কিছু না সিলেটের বাসার লাগিয়ে খালিতে মাতলাম তা নাই সিলেটের নাচিয়ে দাবি যাবা আন্দোলন এখন সিলেট কিন্তু একবারে অভিভাবক তিনি আমরা কেউ নাই মুখের কোনো মানুষ নাই এখানে আপনারা সিলেট বিভাগ হামাই গেলে দেখবা রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখবা ট্রেনের অবস্থা আপনারা দেখবা আমরা যে দেখা থাকি সিলেটের যে রাস্তা এটা দেখবা কোন অবস্থা গেছে সেও আমরা কোনো কাম করেন না এখন আমরা বক্তব্য বিশিষ্ট একজন মৌলানা হাফিজ কারি জাভেদ আহমদ সাহেব তাই আমরা বক্তব্য দিলাম অনেক বড় মৌলানা আমরা তাহলে আন্দোলন করলাম তাই বক্তব্য দিলাম এবং সম্মানিত আমার সামনে অনেক জনসাধারণ সিলেটি ভাষা আমরা একটা প্রাণের ভাষা মনের ভাষা আমরা এটা সিলেটের বাহিরে গেলে আমরা ভাষায় কথা বলতে গেলে অনেক মানুষের ক্রিটিসাইজ করে সিলেটি ভাষা নিয়ে আমরা অবহেলিত সিলেটি প্রত্যেকটা সিলেটের গেট বাইরের দৃষ্টিত দেখি আমরা সিলিন্ডার গড়িয়া গড়িয়া সিলেটের গ্যাস যায় কিন্তু আমরা গড়ে গড়ে গ্যাস নাই সিলেটের যে দুইতলা একটা বিল্ডিং করা হয় সিলিন্ডারের লাগে আমরা অনেক ভোগান্তি নিতে হয় গ্যাস চুলার লাগিয়া আমরা গ্যাস যদি একবার আমরা সিলেট পাঠিয়ে বন্ধ করে দেয় বাংলাদেশ লাকড়ি চুলা ছাড়া কোনো পথ নাই দ্বিতীয় হইল আমরা সিলেটবাসী সিলেটটাকে বেশি আমরা বাইরের দেশে যাই লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইতালি জার্মানি ইউরোপ যে কোনো দেশে যাই আমরা যাওয়ার সময় সিলেট এয়ারপোর্ট থেকে লাগাইয়া একেবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাইয়া সব সেক্টর আমরা হয়রানি নিতে হয় ওদিন দেখছি আমরা এক ভাই সিলেটের ভাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বিকেশ পুলিয়া খানতে আছে কিতার লেগে খানলে তার মাল সামানা চুরিয়ে গেছে তার মাল সামানা এত কষ্ট করিয়া দিন রাত কাম করিয়া পরিশ্রম করিয়া মাল সামানা জোগাড় করছে এখন লইয়াই তো বাড়ি মাল সামানা চুরিয়ে গেছে এর কারণে বইয়া খানলে দেখিয়া প্রিন্ট মিডিয়াতে দেখিয়া আমরা বড় কষ্ট লাগছে এবং সিলেটটা কি আমরা যদি বিমানে যাইতে চাই সকালে দেখা যায় 6,000 টাকা টিকিট বিকালে যাইব 8,000 টাকা রাত্রে যাইব 13,000 টাকা আমরা এত অবহেলিত কিতার লাগে আর ও রেভিডেন্স সুবিধা হলে গত 5 আগস্টের আগে তারা দেখাইতো একবার রেভিডেন্স বন্ধ করছিল বাংলাদেশের অবস্থা কিতা হয়েছিল আপনারা সবে জানেন এই কারণে সিলেটবাসী অবহেলিত সিলেটবাসীরে অবহেলা না করার লাগিয়া আমরা বর্তমান যে সরকার প্রদত্ত আসল তারা আমরা অনুরোধ করি আর সিলেটবাসীরে আপনারা অবহেলা করবা না সিলেটবাসীর দাবি দেওয়া আপনারা পূরণ করবা এবং সিলেট টু ঢাকা যে রাস্তা গত 1 মাস আগে দেখছই অন্তত 17 ঘন্টা 18 ঘন্টা লাগতো ঢাকার থেকে যাইতে ঢাকার থেকে আইতে এবং ঢাকার যাইতে কিন্তু আপনারা ঢাকার থেকে একেবারে উত্তরবঙ্গ যাইতে বাংলা পর্যন্ত 2 ঘন্টা গাড়ি চলবো সার কাপ হইয়া আইতে পারবা বাঙালি অর্থ নাই এই ধরনের সুন্দর সুন্দর রাস্তা করিয়া চলছে আপনারা গোপাল দিকে দিলেও আপনারা বুঝবা মনে হয় ইউরোপ কোন দেশ আছে কিন্তু আমরা সিলেট খালি ফটিকছড়ি থেকে জকিগঞ্জ যাওয়া আপনারা সংগ্রহ দিব খালি গোপালগঞ্জ থেকে আপনারা সুনামগঞ্জ যাওয়া আপনারা সংগ্রহ দিব মনে করতো না যে গাড়ি খোল এত খারাপ রাস্তা খালি রাস্তা নাই প্রত্যেকটা
সেক্টরও আমরা সিলেটবাসী অবহেলিত। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সবই আমরা অনুরোধ করব যাতে আমরা অবহেলা না করা হয়, এটা আমরা অনুরোধ করব। আমরা আরও দাবি দয়া যেগুলো আছে, আমরা দাবি দয়া শিক্ষা খাতে আমরা অনেক দাবি দয়া আছে। আমরা দাবি দয়া নিয়ে যদি আমাদের এগুলো পূরণ করা না হয়, তাইলে আগামীতে আমরা কঠোর আন্দোলনে যাইব। আমরা আন্দোলন, এটা আন্দোলন শুধু এই সিলেটের নয়, এটা আন্দোলন সিলেট বিভাগও, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট সব বিভাগের সব জেলার আমরা আন্দোলন একসাথে আমরা যখন করবো, সেই সময় আমরা নেতা প্রতিনিধিরা ডাক দিব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন আমরা আমরা কিছু লন্ডন না তার একটা মহতে আমরা জড়িয়ে কত কষ্ট করি না আইন যায় ইতিমধ্যে আপনারা দেখেন না যে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা সিলেটের লইয়া সিলেটের বাসা লইয়া এবং লাঠি জিনিস লইয়া কত কষ্ট করি। হ্যাঁ, জায়গাগুলি দেখিয়া দুবাই গেছল, সৌদি আরব গেছল, আইয়া আনলে মাল পাইনা ওটা পাইনা এর লাগেও আমরা বিশেষ করি যে একটু করেও আমরা সভাপতি হইয়া সাধারণ সাহিত্য শাসন কিটার লাগে ভাষা আন্দোলন আমরা কিটার লাগে করলাম, এটা করতে চাই কইলাম। আমরা এখন সংযুক্ত একটা বক্তব্য শুনবো আমরা বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা আব্দুল গফুর সাহেব তার বক্তব্য দিবা। সম্মানিত সিলেটবাসী, আমরা এখানে উপস্থিত হয়েছি সিলেটের অনেকগুলো দাবি দাবা নিয়ে। সিলেটি পঞ্চায়েত এর উদ্যোগে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমরা সিলেট বিভাগ তথা সিলেট জেলা আমরা রেমিটেন্স যুক্ত এখন অনেক আছে, কিন্তু আমরা নিগৃহীত। আমরা সিলেট বিভাগের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত। যেমন আমরা ঢাকা থেকে সিলেটে গিয়ে বিমান ভাড়া অনেক বেশি লাগে, অন্য জায়গায় বিমান ভাড়া পায় না, কিন্তু সিলেট পাওয়া যায়। দেখে আমরা এই বৈষম্য 5 তারিখের পরে তো এই বৈষম্য হওয়ার কথা ছিল না, কিন্তু দেখা যায় এই বৈষম্যগুলো হচ্ছে। তুমিও আগে কিছুদিন আগে ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আইতে আমার সিলেটের যে বাসে উঠছিলাম আমার 14 ঘন্টা লাগছে এই কিছুদিন আগে। হ্যাঁ, কোনো এই যে যানজট এর কোনো প্রতিক্রিয়া এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে আমরা সিলেটে নির্যাতিত। এর লাগি আমরা সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় সরকার প্রধানের কাছে দাবি জানাই, আমরা এই সমস্যাগুলি যেন অচিরেই সমাধান হয়। যদি না হয় তাহলে সিলেটবাসী আমরা এমনভাবে আন্দোলনে ডাক দিব, আমরা সিলেটকে আমরা সারা বাংলাদেশকে অচল করার চেষ্টা করব যদি আমরা দাবি দেওয়া আদায় না করা হয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা কমিটি কর্তৃক আয়োজিত আজকে সিলেট পার্টি আজকের মানববন্ধন উপস্থিত সামাজিক বিন্দু সহ উপস্থিত নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আমার উৎসব হচ্ছে বক্তাবৃন্দ সকলে কইছেন যে কথা, আসলে আমরা সিলেটবাসী ভাষা আন্দোলন করে সভ্য ক্ষেত্রে আমরা ভূমিকা অপরিচালিত রাখলাম। আমরা সিলেটের মানুষ বহির্বিশ্ব থাকি এই সিলেটের লাগে রেমিডেন্স করেন, বাংলাদেশের রেমিডেন্সের সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। এই সিলেটবাসী মানুষের সবসময় মানুষের তরুণতা হয়ে, কিন্তু সব জেলায় দেখা যায় আমরা সিলেটবাসী দিতে আলাদা আলাদা বছর মধ্যে দিয়ে যায়। আমরা সিলেটবাসী যে সময় সিলেটে আসছিলাম এই সময় ধরনের সুন্দর কিছু একটা সার্ভিস ছিল না। আমরা সিলেট 2 টাকা বা 3 টাকার জন্য যাই, কোনো জায়গাটা কি রাস্তার যে সার্ভিসগুলো একদম নিম্নমানের। আমরা টাকা দিই
আজকে বাংলাদেশের উন্নয়ন হয়, কিন্তু আমরা দেখাচ্ছি আমরা সঠিক মূল্যায়নটা আমরা উন্নয়নটা হয় না। তো আমরা সাংবাদিকদের দাবিটা নিলাম, আমরা আমার হয়ে গেছি আমরা মুসলমান বিষয়গুলো আমরা তুলিয়ে নিয়ে আমরা আমরা যাতে আরো কোনো সুবিধা না হয়, আমরা সিলেটের উন্নয়ন যাতে আমরা যে সরকারের আইন কায়দা রাখা হয় ওটা যেটা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করা। ধন্যবাদ সবাই।